হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমাদের স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলির 5th এপিসোড বা পঞ্চম পর্ব। আজ আমরা দেখব যে স্কুল কর্তৃপক্ষ যখন স্কুলের ছাত্রদের কোথাও বেড়াতে নিয়ে যায় তার আগে ছাত্ররা নিজেদের ভিতরে কী ধরনের আলোচনা করে থাকে। তো চলো সেরকমই একটা আলোচনা আজ আমরা ইংরেজিতে বলবো, অনুবাদ করব না, ইংরেজিতে বলার চেষ্টা করব। তো প্রথমে তোমরা এই প্যারাগ্রাফটা পড়ো। আগামীকাল রবিবার কেউ বলছে স্কুল কর্তৃপক্ষ আমাদের সবাইকে চিড়িয়াখানায় কাল বেড়াতে নিয়ে যাচ্ছে। সকাল 10টার মধ্যে স্কুলে আসতে হবে, বাস পাক্কা 10:30টায় ছাড়বে। যাই হোক, এবার হয়তো গগনকে আমাদের সাথে নেওয়া হবে না। গগন কোনো স্টুডেন্টের নাম। এবার হয়তো গগনকে আমাদের সাথে নেওয়া হবে না। গতবার বেড়াতে গিয়ে সে চিড়িয়াখানার এক কর্মীর সাথে দুর্ব্যবহার করেছিল, যার জন্য স্কুল ফাইন দিয়েছিল। এই গগন একটু তেদব টাইপের ছেলে। সে আগের বছর চিড়িয়াখানা বেড়াতে গিয়ে চিড়িয়াখানার কোনো কর্মীর উপর চিৎকার চেঁচামেচি করেছিল, তার সাথে দুর্ব্যবহার করেছিল। ফলে কী হয়েছে, চিড়িয়াখানার কর্তৃপক্ষ স্কুলকে জরিমানা দিতে বাধ্য করেছে, অথবা স্কুলকে তার জন্য ওই গগনের বাজে ব্যবহারের জন্য স্কুলকে জরিমানা দিতে হয়েছে। তাই এই ধরনের কথোপকথন তো হয়েই থাকে স্কুলে। এই ধরনের কথা তো আমরা স্কুলে বলি বেড়াতে যাওয়ার আগে। তো চলো এইবার আমরা এগুলোকে ইংরেজিতে বলার চেষ্টা করি। একটা কথা মাথায় রাখবে, এটা কিন্তু আমরা অনুবাদ করব না, এগুলো আমরা ইংরেজিতে বলার চেষ্টা করব। অনুবাদ করতে হলে আমাদের টেন্স, গ্রামার এবং শব্দের উপরে নজর রাখতে হয়। কিন্তু আমরা যখন কথা বলবো তখন আমরা এই যে সম্পূর্ণ যে বাংলায় যা লেখা আছে, বাংলা যে প্যারাগ্রাফটা, এর মূল অর্থটা একই জায়গায় রেখে আমরা ভিন্নভাবে বলার চেষ্টা করতে পারি, যেটা আমাদের বলতে সুবিধা হবে বা যেভাবে বললে সুন্দর লাগবে শুনতে বা শুনতে ভালো লাগবে। আগামীকাল রবিবার, টুমরো ইজ সানডে। টুমরো ইজ সানডে। কিন্তু আমরা এইভাবে না বলে যদি বলি ইটস সানডে টুমরো, শুনতে বেশি ভালো লাগছে না? তাই টুমরো ইজ সানডেটাকে বরং না বলে বলবো ইটস সানডে টুমরো। কারণ এটা হচ্ছে স্পোকেন ইংলিশ, কথা বলার জন্য যে ইংরেজি ব্যবহার হবে তাই আমরা এখানে ব্যবহার করব। স্কুল কর্তৃপক্ষ আমাদের সবাইকে চিড়িয়াখানায় কাল বেড়াতে নিয়ে যাচ্ছে। দ্য স্কুল অথরিটি, স্কুল অথরিটি মানে স্কুল কর্তৃপক্ষ, দ্য স্কুল অথরিটি ইজ টেকিং অল অফ আস, নিয়ে যাচ্ছে আমাদের সবাইকে, টু জু টুমরো, আগামীকাল চিড়িয়াখানায়। স্কুল কর্তৃপক্ষ আমাদের আগামীকাল চিড়িয়াখানায় বেড়াতে নিয়ে যাচ্ছে। দ্য স্কুল অথরিটি ইজ টেকিং অল অফ আস টু জু টুমরো। বলা যায় এভাবে, আবার অন্যভাবেও বলা যায় টুমরো। টুমরো দ্য স্কুল অ্যাডমিনিস্ট্রেশন, এই স্কুল অথরিটির জায়গায় আমি নিয়ে এলাম স্কুল অ্যাডমিনিস্ট্রেশন, কারণ অথরিটির চেয়ে অ্যাডমিনিস্ট্রেশন শব্দটা শুনতে ভালো লাগছে। কথ্য ভাষায় বা স্পোকেন ইংলিশে এইভাবেই বলে। টুমরো দ্য স্কুল অ্যাডমিনিস্ট্রেশন ইজ টেকিং অল অফ আস to the zoo. Tomorrow the school administration is taking all of us to the zoo. ঠিক আছে, আগামীকাল স্কুল কর্তৃপক্ষ আমাদের সবাইকে চিড়িয়াখানা বেড়াতে নিয়ে যাচ্ছে। সকাল 10টার মধ্যে স্কুলে আসতে হবে। We have to come to school by 10 o'clock in the morning. সকাল 10টার মধ্যে আমাদের স্কুলে আসতে হবে, 10টার পরে আসলে হবে না। সেই জন্য আমি বাই প্রিপোজিশনটা ব্যবহার করলাম। কোনো সময়ের মধ্যে আসা, একদম নির্দিষ্ট সময়েও না বা সময়ের পরেও না, কোনো সময়ের মধ্যে আসা, মানে 10টার মধ্যে আসতে হবে। তা আমি সেটা 9:30টাও হতে পারে, 9:45ও হতে পারে। যাই হোক, সেক্ষেত্রে প্রিপোজিশন হবে বাই। উই হ্যাভ টু কাম টু স্কুল বাই 10 o'clock ইন দ্য মর্নিং, এভাবে বলা যায়। এবার আরও একটা উপায় আছে বলার, কারণ আমরা তো স্পোকেন শিখছি। আমরা কিভাবে বলতে পারি, আমরা অবশ্যই স্কুলে আসব সকাল 10টার মধ্যে। উই মাস্ট অ্যারাইভ অ্যাট স্কুল বাই 10 o'clock ইন দ্য মর্নিং। উই মাস্ট অ্যারাইভ, আমরা অবশ্যই আসব স্কুলে বাই 10 o'clock ইন দ্য মর্নিং, সকাল 10টার মধ্যে। উই মাস্ট অ্যারাইভ অ্যাট স্কুল বাই 10 o'clock ইন দ্য মর্নিং। শুনতে বেশি ভালো লাগছে। এইখানে তো অবশ্যই কোনো লেখা নেই, তাহলে আমি মাস্ট ব্যবহার করলাম কেন? হ্যাঁ, কারণ আমি কথা বলছি ইংরেজিতে, যেটা আমার সহজ মনে হবে কিন্তু মানেটা একই দাঁড়াবে, সেটাই আমি বলবো। বাস পাক্কা 10:30টায় ছাড়বে। দ্য বাস উইল ডিপার্ট এক্স্যাক্টলি অ্যাট 10:30।
দ্য বাস উইল ডিপার্ট এক্স্যাক্টলি অ্যাট 10:30। ডিপার্ট মানে ছেড়ে যাওয়া বা ছাড়া, ছেড়ে যাবে। আবার আরও একভাবে বলা যায়, দ্য বাস উইল লিভ অ্যাট 10:30 AM। দ্য বাস উইল লিভ অ্যাট 10:30 AM। সকাল 10:30টায় বাস ছেড়ে যাবে, যেটা সুবিধা হবে বলতে, দুটোই সুন্দর। যাই হোক, এবার হয়তো গগনকে আমাদের সাথে নেওয়া হবে না। যাই হোক, হাউএভার, এবার, this time, however, this time গগন may not be taken with us। গগনকে হয়তো আমাদের সাথে নেওয়া হবে না। এবার একটু অন্যভাবে বলি তো ইংরেজিতে, গগন on the other hand may not be taken with us this time। গগন on the other hand may not be taken with us this time। এটা শুনতে আরো ভালো লাগছে। হাউএভারকে আমি অন দি আদার হ্যান্ড করে দিলাম। গতবার বেড়াতে গিয়ে সে চিড়িয়াখানার এক কর্মীর সাথে দুর্ব্যবহার করেছিল, যার জন্য স্কুল ফাইন দিয়েছিল। এখানে আগে গগন চিড়িয়াখানার কর্মীর সাথে দুর্ব্যবহার করেছে, তারপরে স্কুল ফাইন দিয়েছে। ফলে যে কাজটা আগে হয়েছে তার জন্য আমাদের পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে, আর যেটা পরে হয়েছে তার জন্য আমরা ব্যবহার করব সিম্পল পাস্ট টেন্স। কারণ আমরা যখন টেন্স পড়েছি তখন কিন্তু এগুলো আমরা শিখেছিলাম। ঠিক আছে? গতবার বেড়াতে গিয়ে সে চিড়িয়াখানার এক কর্মীর সাথে দুর্ব্যবহার করেছিল। ডিউরিং দ্য লাস্ট ট্রিপ, গতবার বেড়াতে গিয়ে, ডিউরিং দ্য লাস্ট ট্রিপ হি হ্যাড মিসবিহেভড উইথ ওয়ান অফ দ্য জু অ্যাটেন্ডেন্টস। গতবার সে বেড়াতে গিয়ে চিড়িয়াখানার এক কর্মীর সাথে দুর্ব্যবহার করেছিল। ফর হুইচ, যার জন্য স্কুল ফাইন দিয়েছিল। দ্য স্কুল পেইড ফাইনস, যার জন্য স্কুল ফাইন দিয়েছিল। তাই সে দুর্ব্যবহার করেছিল, যেহেতু এই কাজটা আগে হয়েছে তাই এখানে আমি ব্যবহার করলাম পাস্ট পারফেক্ট টেন্স। হি হ্যাড মিসবিহেভড উইথ ওয়ান অফ দ্য জু অ্যাটেন্ডেন্টস, যার জন্য, ফর হুইচ দ্য স্কুল পেইড ফাইনস, স্কুল ফাইন দিয়েছিল। স্কুল পরে ফাইন দিয়েছে, তাই এখানে আমি সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করলাম। এবার এই সেন্টেন্সটাকেই আমি অন্যভাবেও বলতে পারি, ঠিক একই টেন্সের নিয়ম ব্যবহার করে। হি হ্যাড মিসবিহেভড উইথ ওয়ান অফ দ্য জু অ্যাটেন্ডেন্টস ডিউরিং দ্য প্রিভিয়াস ট্রিপ। লাস্ট ট্রিপের জায়গায় বসিয়ে দিলাম প্রিভিয়াস ট্রিপ। ফর হুইচ দ্য স্কুল পেইড ফাইনস, একই ব্যাপার। গতবার বেড়াতে গিয়ে সে চিড়িয়াখানার এক কর্মীর সাথে দুর্ব্যবহার করেছিল, যার জন্য স্কুল ফাইন দিয়েছিল। তাহলে দেখে নাও কত সহজ এবং কত সুন্দরভাবে আমরা ইংরেজিতে বললাম। আগামীকাল বেড়াতে যাব, সেটা আমরা বন্ধুর সাথে আলোচনা করে নিলাম সেই ব্যাপারে। খুব সহজ, খুব মজাদার। এবার তোমরা নিজেরা বন্ধুদের ভিতরে এরকম একটা ট্যুর প্ল্যান করো, আগামীকাল কোথায় যাবে এই নিয়ে একটু আলোচনা করো, কিছু লেখো, কয়েকটা সেন্টেন্স লেখো যেগুলো ব্যবহার করবে তোমরা সচরাচর কথা বলার সময়। তাই ইংরেজিতে বলার চেষ্টা করো। কোথাও কঠিন মনে হলে বা কোথাও আটকে গেলে আমার কমেন্ট সেকশনে জানাতে পারো। এছাড়া ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক আইডিটা দেওয়া আছে, তোমরা সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।